ব্যানার্জি আজকে নমিনেশন দেওয়ার সময় হাস্যকর কাজ করেছে। বলেছেন আমি এই পাড়ার মেয়ে, আমি এই পাড়ার নিজস্ব লোক। আমি বলছি তাহলে উনি প্রথম বাতিল করে দিন, বাংলা তার মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জির মুখ, উনি বলে দিন যে বাংলার মেয়ে না, আমি ভবানীপুরের মেয়ে। গতবার তো বলেছিলেন উনি নন্দীগ্রামের মেয়ে, এবারে হঠাৎ নন্দীগ্রাম থেমে গিয়ে ভবানীপুরে মেয়ে হয়ে গেলেন। আসলে উনি বাংলার মেয়ে না, আসলে বাংলার অভয়ার যারা বিচার দিতে পারে না তারা বাংলার মেয়ে হয় না, তামান্নার যারা বিচার দিতে পারে না তারা বাংলার মেয়ে হতে পারে না। উনি বাংলার মেয়ে বলে আসলে যদি ফেল, এটা আজকে স্বীকার করে নিলেন আমি ভবানীপুরের মেয়ে, আমি এই পাড়ার লোক। বিজেপিকে যারা মনে করছেন তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনলে ভালো হবে, তারা পারলে বুঝুন তৃণমূলের চাইতে বেশি ছাড়া কম বিপজ্জনক বিজেপি নয়। রাকেশ সিং বিজেপির নেতা হয়েছেন, জেলে জেলে কেটেছে, সবাই জানেন। এবং কলকাতা পোর্ট, সেই পোর্টের প্রার্থী হয়েছেন রাকেশ সিং। কোন রাকেশ সিং? যে রাকেশ সিং এর জন্য প্রার্থী পদের মনোনয়ন আজকে দেওয়া হলো, আগামীকাল দেওয়া হবে, আগামীকাল দেওয়া হবে। অ্যানাউন্স করেছে যে রাকেশ সিং প্রার্থী। গতকালকে জামিন পেয়েছেন বলে ধরা পড়ে যাচ্ছে তৃণমূলের সরকার জেলে ঢোকাবে, বিজেপির সঙ্গে ব্যবস্থাপনা থাকবে, তৃণমূল বিজেপির ব্যবস্থাপনায় জামিন পাবে। কেন? কারণ পরের দিন তাকে প্রার্থী ঘোষণা করতে হবে, তারপরের দিন সে নমিনেশন দেবে। জেল খাটা আসামিরা হয় তৃণমূলের নেতা হবে, না হলে বিজেপির নেতা হবে। হয় তৃণমূলের ভোটের প্রার্থী, নাহলে বিজেপির ভোটের প্রার্থী। যাহা তৃণমূল তা অপরাধের দিক থেকে বিজেপি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 2021 সালে বিজেপি এবং টিএমসির ভোটের ব্যবধান ছিল প্রায় 60 বেশি। এসআইআর এর নাম বাদ আপাতত 90 লক্ষের কাছাকাছি। তো এই অ্যাডভান্টেজটা কে পাবে মনে করছেন? দেখুন, ভোটার লিস্টে এমনভাবে আমাদের দুর্নীতি করা ছিল যে 58 লক্ষ নাম প্লাস মাইনাস কিছু ব্যতিক্রম থাকতে পারে, এই নাম অন্যায়ভাবে ভুলভাবে ঢুকিয়ে রাখা ছিল। আমরা বারবার বলেছিলাম মৃত, থাকে না, খুঁজে পাওয়া যায় না, ডবল এন্ট্রি। এরা ভোটের দিন বিজেন মুখার্জি হয়ে ভোট দেন, দুপুর 2টার সময় এসে ভোট কেন্দ্রে নৃত্য করেন, সবাই জানেন। এই ভোটার সঙ্গে নিয়েই তৃণমূল জিতেছে কয়েক বছর ধরে। এই ভোটার দিয়ে মৃত মানুষের ভোট, সেই ভোট পড়েছে। আমি তথ্য দিয়ে এর আগে উদাহরণ দেখিয়েছি, আবারও দেখিয়ে দেবো। তার সঙ্গে আরও 30-32 লাখ বাদ গেল। এটাতে কার অ্যাডভান্টেজ হবে আমি এই আগে দেখবো না, এক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ পশ্চিমবাংলার মানুষের, বিপদ পশ্চিমবাংলার মানুষের। আর অ্যাডভান্টেজ যেমন তৃণমূলের তেমন বিজেপির, কেননা তৃণমূল বিজেপি দুজনেই আরএসএস এর অঙ্গুলি হেলনে চলে। অ্যাডভান্টেজ আরএসএস করার জন্য হয় তৃণমূল নয় বিজেপি করার জন্য এইসব চেষ্টা হয়েছে, কিন্তু বাংলার মানুষ ছেড়ে দেবে না। এই ভোটে তারা হিসেব চুকিয়ে দেবে, হিসেব বুঝিয়ে দেবে। কলেজ স্ট্রিটের বইপাড়াতে একটা কনভেনশন ডেকেছিলেন, এখানে যুক্ত মানুষ যারা তারা, আমি এসেছিলাম, আলোচনা হলো। এটা এশিয়ার সবচেয়ে বড় বই বাজার, এবং এটা কেবলমাত্র বইয়ের দোকান না, বইয়ের দোকান, বাইন্ডিংয়ের কর্মচারী, এই এলাকার পরিবেশ, কফি হাউস, পাশে ইউনিভার্সিটি, 1, 2, 3টে, এশিয়ার ওল্ডেস্ট মেডিকেল কলেজ, এত স্কুল কলেজ লেখাপড়া, তার সঙ্গে কফি হাউস, গল্প আড্ডা, কবি লেখক, সব মিলে একটা সংস্কৃতির চর্চার কেন্দ্র। এটা ধ্বংস হচ্ছে, এটা ধ্বংস হচ্ছে। বইয়ের বাজারের ব্যবসায় সরকার যেভাবে অসভ্যতা করছে, সেটা যেমন প্রকাশকদের ক্ষতিগ্রস্ত করছে, তেমন ভবিষ্যতের লেখক তাদের ক্ষতিগ্রস্ত করছে, পাঠকদেরকেও বিপর্যস্ত করছে। এই বইপাড়াকেও বাঁচাতে হবে, বাংলাকে বাঁচানোর অংশ হিসেবেই তা জরুরি। সুদীপ্ত সেন নাকি জামিন পাচ্ছে, আগামীকাল নাকি আসবে। আমি বলছি সুদীপ্ত সেনকে ডান দিকে রেখে মুখ্যমন্ত্রী একটা ফটো সেশন করুন। কেন? সুদীপ্ত সেনের কথাতেই ডেলোর পাহাড়ে মিটিং করে প্রধানমন্ত্রী হবার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, সবাই জানে। এবং আমি শুধু বলবো এখন খুব জরুরি মুখ্যমন্ত্রীর মাঝখানে থেকে একদিকে সুদীপ্ত সেন চিটফান্ডের প্রতারক, আরেকদিকে
সেই তৃণমূলের লোক যে বলেছিল চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, তিনি বেনিফিট দিয়েছেন সুদীপ্ত সেন, বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি বলেছিলেন তিনজন একসাথে ছবি তুলুন, পারলে ওকে সঙ্গে নিয়ে প্রচার করুন। মুখ্যমন্ত্রী দু একদিন আগে যদি ছাড়া পেয়ে যেত তাহলে সুদীপ্ত সেনকে কি প্রার্থী করে দিতেন নির্বাচনের? তারপর বালু মল্লিকের মতন গিয়ে বলতেন যে আমি সবচেয়ে পছন্দ করি, সবচেয়ে ভালোবাসি, বলতেন এদের জন্যই, এই প্রতারকদের জন্যই আমি পশ্চিমবাংলায় ভোটে জিতে মন্ত্রী হয়েছি। মুখ্যমন্ত্রী তার দল জেতাবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুদীপ্ত সেনরা, তারা বাংলার মানুষের জন্য প্রতারক, তারা মুখ্যমন্ত্রীর বন্ধু। জ্ঞানেশ কুমারের কাছে কে গেছিলেন, কি জন্য গেছিলেন, কি কথা হয়েছে ভেতরে, এটা আমরা কেউ বলতে পারবো না, কিন্তু আমি ধিক্কার জানাই জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশন বিজেপির কথায় যেভাবে এসআইআর এর মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের নাম বাতিল করার ব্যবস্থা করেছেন, সেটা লজ্জাজনক, নিন্দনীয় নয়, তা বিপজ্জনক। বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নেবার ব্যবস্থা করেছে। ভোটারকে রক্ষা করা নির্বাচন কমিশনের কাজ, ভোটারকে কেটে দেবার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। দুর্ভাগ্যজনক। সব মিলিয়ে প্রায় 58 লক্ষ আগে, সেটা মৃত ইত্যাদি, এর বাইরে প্রায় 33-34 লক্ষ মানুষের যে নাম বাদ গেল, এটা একটা ভয়ঙ্কর বিপজ্জনক, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে যেমন নির্বাচন কমিশনের দায় আছে 100 ভাগ, তেমন আমাদের রাজ্যের প্রশাসন এই দায়কে কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। এই দুয়ে মিলিয়ে মানুষের সর্বনাশ করার পর এখন জ্ঞানেশ কুমার যদি বলেন গেট লস্ট, অথবা মুখ্যমন্ত্রী যদি বলেন কিছুটা বাদ গেছে তো বাদ গেছে, অথবা শান্তনু ঠাকুর যদি বলেন একবার নয় ভোট দিতে নাই পারলো, তাহলে এদের প্রতি ধিক্কার জানানো ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। জ্ঞানেশ সাথে দীর্ঘদিন ধরে একটা লড়াই তৃণমূলের চলছে, কিভাবে দেখেন? জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের কি লড়াই আমি বলতে পারবো না, কিন্তু জ্ঞানেশ কুমারের পারপাসকে তৃণমূল সাহায্য করেছে এইটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি কেন এই কথাটা বলছি? আমাদের এই পশ্চিমবাংলার এবারের ভোটে 58 লক্ষ নাম বাদ গেল, মৃত, এএসডি ইত্যাদি, ঠিক আছে, বোঝা গেল, বাড়তি ছিল। এর বাইরে বাকি যে বাদ গেল সব মিলিয়ে মোট যদি 90 লক্ষ হয়, তাহলে আরও 32 লক্ষ, কি আরও 33 লক্ষ। এই যে 32-33 লক্ষ বাদ গেল, এর মধ্যে 5-6 লক্ষ বাদ গেল যখন জুডিশিয়ারি আসেনি, নির্বাচন কমিশন। সেই 90 লক্ষে তখন বাদ গেছে 5.5 লক্ষ। মমতা ব্যানার্জি যখন লম্ব দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে যখন জুডিশিয়ারি হয়েছে, মমতা ব্যানার্জি যখন মনে করেছেন দারুণ জয় করলাম, আমার কাজের জন্য সবাই জিত হয়ে গেল, তখন কিন্তু 60 লক্ষে বাদ চলে গেছে 27 লক্ষ। ফলে মমতা ব্যানার্জি যেটাকে জয় বলছেন, সেটা আসলে মমতা ব্যানার্জির অপদার্থতায় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের পারপাসকে বেশি করে সার্ভ করা হয়ে গেল। খুব দুর্ভাগ্য, এরা দুজনে মিলিয়ে বাংলার মানুষের ক্ষতি করে দিল। বেশি দেখা যাচ্ছে পড়ুয়া সম্প্রদায়ের নদিয়াতে সবচেয়ে বেশি মানুষের নাম এখনো পর্যন্ত যে তালিকা তাতে বাদ গেছে। পশ্চিমবাংলায় যে মানুষের নাম বাদ গেছে, কেউ বলছিলেন যে শুধুমাত্র মুসলমান মানুষের নাম বাদ যাবে। আমি তখনও বলেছিলাম সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষ যারা বাদ গেছে, সবাইকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তারপরে সবাই বুঝতে পারলেন যে আসলে ওই নাম করে মতুয়াদের বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তখনও বলেছিলাম আসলে বাদ যাচ্ছে গরিব মানুষ। কাগজ যদি ভিত্তি হয়, গরিব মানুষের কাগজ কম, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সে মুর্শিদাবাদের লোক হোক আর নদিয়ার মতুয়া হোক। ফলে অনেক মতুয়া মানুষ বাদ গেছেন, অনেক মুসলমান মানুষ বাদ গেছেন, আসলে অনেক গরিব মানুষ বাদ গেছেন। গরিব মানুষের ভোটের অধিকার কেড়ে নেবার আরএসএস এর যে লক্ষ্য, সেই লক্ষ্যে বিজেপির হয়ে নির্বাচন কমিশন কাজ করেছে, সেই লক্ষ্যে তৃণমূলের হয়ে পশ্চিমবাংলা সরকার কাজ করেছে। আজকেও বলেছেন না করলে আরো বহু নাম বাদ যেত, এবং যাদের নাম এখনো তালিকায় রয়েছে সেই নাম তাদেরকে ভোট নিশ্চিত করতে হবে। দেখুন, আমি মুখ্যমন্ত্রীকে শুধু বলবো, এবং মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তাদের বলবো, পারলে বিবেচনা করুন। সব জিনিসে জোর দিয়ে কথা বললে হয় না।
মুখ্যমন্ত্রী যখন কোর্টে গিয়ে হাজির হলেন, তারপরে এসে গেল জুডিশিয়ারি, তাদের কাছে থাকলো 60 লক্ষ নাম বিচারাধীন। তার আগে 1,50,00,000 মধ্যে 90 লক্ষ, সেইটা ইসিআই যে পদ্ধতিতে রাজ্যের অফিসার টফিসার সহ করলো, ওই 90 লক্ষের মধ্যে বাদ গেল 5.5 লক্ষ। 5.5 লক্ষ মানে 6%। আর মুখ্যমন্ত্রী লম্ব করার পর, উকিল হয়ে কোর্টে যাওয়ার পর, ট্রাস্ট ডেফিসিট সুপ্রিম কোর্ট বলার পর বাদ গেল যা, সেই বাদের সংখ্যাটা এসে দাঁড়ালো 60 লক্ষে 27 লক্ষ। মুখ্যমন্ত্রী যদি বলেন আমার জন্য 25 লক্ষ বাদ টিকে গেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে মানতে হবে আগে বাদ গেছিল 5 লক্ষ আর আমার জন্য বাদ গেছে 27 লক্ষ। মুখ্যমন্ত্রী মনে রাখুন, আপনার জন্য এই 27 লক্ষ বাড়তি যে বাদ গেছে, এই দায়টা আপনি অস্বীকার করতে পারবেন না। এই মানুষের কাছে হাঁটু গেলে ক্ষমা চান। নির্বাচন কমিশন অপদার্থ, তারাই দায়িত্ব পালন করেছে খারাপভাবে। আপনার দায় তার চাইতে কম নয়। পুলিশকে ব্যবহার করা যাবে না, নির্বাচন কমিশন বলেছে গ্রিন পুলিশকে ব্যবহার করা যাবে না, বলেছে সিভিক পুলিশকে ব্যবহার করা যাবে না। এটা আগেও বলা হয়েছিল। নির্বাচন কমিশন আগেও বলেছে, এবং এটাই পদ্ধতি, যারা পূর্ণ সময়ের কর্মী, সরকারি কর্মী অথবা এই সংস্থাগুলোর আধা সরকারি কর্মী, মাস্টারমশাই ইত্যাদি, কন্ট্রাকচুয়াল যদি অ্যালাউড না হয়, তাহলে গ্রিন পুলিশ অথবা সিভিক পুলিশ তারাও অ্যালাউড হওয়ার কথা নয়। ফলে এই নির্দেশটা যথার্থ, কিন্তু নির্বাচন কমিশনকে এই নির্দেশ কার্যকরী করার ব্যবস্থা করতে হবে, সেটা এনশিওর করতে হবে। নির্বাচন কমিশন বলেছে এবারের ভোট হবে ভয়হীন, হিংসাহীন। তার মানে নির্বাচন কমিশন স্বীকার করলো এর আগে হিংসাহীন, ভয়হীন ভোট হয়নি। আমরা যা বলছিলাম তাহলে মেনে নিন, ওই ভোটেই মমতা জিতেছে, ওই ভোটেই লোকসভায় বিজেপি জিতেছে। এখন আমরা চাই এতৎ সত্ত্বেও ভয়হীন, সন্ত্রাসহীন ভোট হোক। পশ্চিমবাংলায় সে ভোট হয় না। ওটা অরবিন্দ কেজরিওয়ালের বোঝার কথা নয়। যেভাবে বিজেপি দিল্লিতে চলে অথবা ত্রিপুরায় চলে, সেইভাবেই তৃণমূল পশ্চিমবাংলায় চলে, পারলে বুঝে রাখুন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।